বৃষ্টি হয়েছে, মানে এত পরিমাণে বৃষ্টি হয়েছে। ন্যাচারালি এরকম মানে নর্থ বেঙ্গল বা আপার সাইডে পাহাড়েও দেখা যায় না। জানি না, মোটামুটি কিছু একটা হয়তো হতে চলেছে, বুঝতে পারছি না, পেছনে একটা কিছুটা প্ল্যানিং চলছে। বুঝতেই तो मिस्टेक तो आपका है ना, तो आप तो कॉम्पेंसेशन आपको भुगतना पड़ेगा ना, आप कुछ अरेंज कीजिए उसके लिए। শুনেছি হঠাৎ প্ল্যান নাকি সবসময় কার্যকরী হয়। বন্ধুদের সাথে এই হঠাৎ প্ল্যান যে এতটা স্মৃতিমধুর হয়ে উঠবে তা সত্যিই ভাবতে পারিনি। শহরের ব্যস্ততাকে ফেলে নিখাদ সবুজের মধ্যে হারিয়ে যাওয়াই এই প্ল্যানের অংশ ছিল। তাই তোমাদের ভাইয়ের এবারের গন্তব্য উড়িষ্যার বাংড়িপোষি। শুরুতেই ক্ষমা প্রার্থনীয়, আবারও একবার ক্যামেরার মাইক প্রবলেমে ভুগেছি আমি। তাই এবারে আর লাইভ নয়, পুরোপুরি গল্প বলার ছলে তোমাদের আনন্দ, মজার রোমাঞ্চ দিতে চলেছি আমি। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো শুরু করি বৃষ্টি ভেজা এক সুন্দর গল্প, বর্ষার বাংড়িপোষি। গুড মর্নিং ফ্রম কদমতলা, হাওড়া, বা আমার বাড়ি। তো আগের ব্লগটা আমার দেখেইছিল, আমার পেপার ডেলিভারির জন্য যে ব্লগটা আমি বানিয়েছিলাম। আর প্রায় 6 মাস আপ, আরও বেশি হবে, কোনো রাইডে যেতে পারিনি। তার ভীষণ কারণ, প্রচুর। তো আজকের সামনে তো তোমরা দেখে বুঝে গেছো যে আমরা কোথায় যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা বলতে পুরো গ্যাং, আমাদের কে গ্যাংয়ে যাচ্ছে না যাচ্ছে সমস্ত কিছু ডিটেলস পুঙ্খানুপুঙ্খভাবে তোমাদের সকলকে জানাবে। এবং মিট আপটা হবে আমাদের অ্যাকচুয়ালি স্টেডিয়ামে। তো এখন টাইম পড়ছে মোটামুটি 3:36। এখনও তো কেউ এসে পৌঁছবে না, যেটা আমার মনে হয়। তো টাইম পাক্কা 4টে, আর অ্যাকচুয়ালি টাইমের মধ্যে আমি আর বাবুসোনা এসে দাঁড়িয়ে আছি। আমাদের অ্যাকচুয়ালি টাইম ছিল 4টের সময় সবাই বেঁধে এখানে আসবে আর কি। তো সেই মতো আমরা বেরোবো, এবং আমাদের রোলিং ছিল 4:30। আপাতত কাউকে দেখতে পাচ্ছি না। তবে একটা জিনিস তোমাদেরকে দেখাই, দুটো বিস্টকে কিছু লাগছে, ও আলাদাই লাগছে। প্রথম ট্রিপ দুজনেরই, অ্যাকচুয়ালি শেরপা আর ইয়েতি দুজনেরই ফার্স্ট ট্রিপ। আর ফার্স্ট ট্রিপে জানি না কতটা ধামাল করতে চলেছে। তো আমরা তো রাস্তা সব কিছু করবোই, মজা করবো, এনজয় করবো, সময় তোমাদের সাথে সমস্ত কিছু ফাটিয়ে শেয়ার করব। তো আপাতত ওয়েট করি, এখনও অনেকে আসবে তোমাদের সাথে, এখনও অনেকের দেখা করানো বাকি আছে। বাবুসোনা আগে থেকে গিয়ার আপ, হেলমেটটা একদম সেই সিকিম ট্রিপে খুলে পড়েছিল, এখনও খুলবে না বলে দিয়েছে। তো হেলমেট খোলা যাবে না। তো চলো ওয়েট করি। তো টাইম এখন 4:50, আর এই সবে অ্যাকচুয়ালি সবাই এসে পৌঁছেছে। আর লাইন আপটা একবার তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার 390 ডিও, আমাদের বহুকাঙ্ক্ষিত সিটি 125, 160 কি এসপি না, এসপি এক্সব্লেড, আর তার পেছনে আছে উলফি অর্থাৎ 160। এসে থেকেই শুরু করে দিয়েছে ঠেলাফেলি, এই সবে শুরু হয়েছে। এখনো পর্যন্ত রাস্তায় জার্নিটা স্টার্ট হয়নি, আগে থেকেই স্টার্ট হয়ে গেছে। তাও না, চলো একেবারে রাইডিং সেটাবে দেখা হবে। তো যাই হোক, সকালবেলা এরকম সুন্দর ওয়েদারে যে কোনো রাস্তাই মনোরম হয়ে ওঠে, কি বলো? যেমন দেখো এই সাঁতরাগাছি ব্রিজ দিয়ে নিচের ওই রেল লাইন, কিংবা যেমন এই NH6 ধরে খড়গপুরের দিকে বেঁকে যাওয়ার রাস্তা। না, এখনো সূর্যিমামা কিন্তু উঁকি দেয়নি, শুধু নীল আকাশের প্রেক্ষাপটে জানান দিয়ে রেখেছে তৈরি থেকো, আমি কিন্তু আসছি। বেরিয়ে হয়ে গেছে 10.1 কিলোমিটার, আর সময় এখন বলছে 1:32। বহুদিন পর একটা এত বড় গ্রুপ রাইড, মানে এত বড় মিন্স একটা ভালো গ্রুপ রাইড হচ্ছে। আজ প্রথম থেকেই আমার ক্যামেরার মাইক হয়ে উঠেছে মির্জাফর, বারবার ধোকা দিচ্ছে আমাকে। যাই হোক, সেসব মনে না রেখেই ঘড়িতে এখন বেজে গেছে 6:08। দেখো আমরা এখন কোথায়। ছোড়া থেকে বুড়ো সবাই এই জায়গাটা একাধারে চেনে।
আমাদের নতুন বাইকের প্রথম ডেস্টিনেশন কোলাঘাট। নিচে ওই যে বয়ে গেছে রূপনারায়ণ নদ। সত্যি বলছি, বর্ষায় রূপনারায়ণ নদের রূপকে সেলুট করার জন্য একবার দাঁড়িয়েই পড়লাম। না না, রাস্তায় নয়, গাড়ির ওপরে। তো টাইম এখন পাক্কা 6:30, আর এই সবে আমাদের চা ব্রেকটা কমপ্লিট হলো। যেমন আমার হয়ে থাকে আর কি, যে একটু ঘুম ঘুম পায়, ন্যাপ লেগে যায়, তো এটা একটা রিফ্রেশমেন্ট ছিল। সবাই অ্যাকচুয়ালি এখানে চা খেতে ব্যস্ত। আপাতত সবাই হয়ে গেছে, কিছু রিলস বানিয়েছে। তো এখান থেকে আপাতত কোনো জায়গায় দাঁড়ানো হচ্ছে না। প্ল্যানিং আছে যে খড়গপুরে গিয়ে সম্ভবত টার্নিংটাতে একটু দাঁড়ানো হবে। তোমাদের রুট প্ল্যানিং সমস্ত কিছু আমি বলবো। এখান থেকে খড়গপুরের ডিস্টেন্স হচ্ছে প্রায় 63 কিলোমিটারের মতো। জীবনে সবাই সাথে থাকে না, হারানোর মধ্যেও নতুন পাওয়া এটাই তো জীবন। हंसते रहो बाबू मशाई, क्योंकि सफर लंबा होने वाला है। अंत तक खुशियां मिल ही जाती है, दुख गम वो तो रास्ते में है। अकेले में सफर का मजा ही कहाँ, जो खुशियां इन दोस्तों में है। জানি না, মোটামুটি কিছু একটা হয়তো হতে চলেছে, বুঝতে পারছি না। পেছনে একটা কিছুটা প্ল্যানিং চলছে, বুঝতেই পেরেছিলাম। কাকে দেখা গেছে, তাকে দেখা যায়, সবাইকে দেখা যাচ্ছে। ও পেছনে ছিল না, সামনে ছিল। এরকম কর, তোর জন্য অমনি করো। শুরু করলো এই যে হাতে গোটা প্যাকেট হলো ঘুরতে আছে। আবার সকাল স্ট্রবেরি অনেকজন একসাথে বেরোলে ঠিক এরকমটাই হয় আর কি, মানে আড্ডা মজা মস্তিতে কখন যে টাইমটা চলে যায় বোঝা যায় না। তো এখান থেকে বেরোবো আপ টু খড়গপুরের দিকে। খড়গপুরে যেমনটা বললাম, খড়গপুরের ডিস্টেন্স 63 কিলোমিটার। তো আর খড়গপুরে গিয়ে তোমাদের সাথে কথা হবে। ইভেন রাস্তায় তো তোমার সাথে কথা হচ্ছেই, যাবতীয় ইনফরমেশন আমি তোমাদের সাথে শেয়ার করছি। আজ সূর্যি মামা দয়া দেখাবে না বলেই দিয়েছে। সকাল 7টা, আর দেখো চোখ রাঙানি এখন থেকেই শুরু। তো সেই সব উপেক্ষা করে এখন আমাদের পরবর্তী গন্তব্য খড়গপুর। সামনে পড়বে ডেবরা টোল প্লাজা, আর তারপরই আসতে চলেছে তো আমাদের অ্যাডভেঞ্চারের ছোট্ট শিহরণ লোধাশুলির জঙ্গল। চলো দেখাই তোমাদেরকে। ওই যে এসে গেছে ডেবরা টোল প্লাজা, আমাদের যাত্রার দ্বিতীয় টোল প্লাজা। পরবর্তী টোল প্লাজা বালিভাষা টোল প্লাজা, মাত্র 49 কিলোমিটার। গুগল বাবাজি বলছে ঠিক লাগবে 57 মিনিট। তো ফাইনালি বাজে এখন 7:37, আর সোজা চলে যাচ্ছে হচ্ছে ঝাড়গ্রাম। আর আমরা নেবো বাদিকে, যে হচ্ছে অ্যাকচুয়ালি খড়গপুরের দিকে। তো এই দিকেই পড়বে হচ্ছে লোধাশুলি। আর হ্যাঁ, বলতে বলতেই এসে গেছে আমাদের ক্ষুদ্র সাহারার ছোট্ট শিহরণ লোধাশুলির জঙ্গল। আর শুনেছি নাকি এখানে আমাদের গজপতি মশাইয়ের আনাগোনা প্রবল। কি দারুণ লাগছে তাই না? আর লোধাশুলি মানেই এখন আমরা ঝাড়গ্রামে, পাশে সঙ্গ দেওয়া লালমাটি তাই জানান দিচ্ছে। তার মানে আমরা এখন এসে পৌঁছেছি বাংলা ঝাড়খণ্ড বর্ডারে। এবার সময় এসেছে আমাদের সোনার বাংলাকে বিদায় জানানো, আর আপ্যায়ন করছে আমাদের পড়শি রাজ্য ঝাড়খণ্ড। তো টাইম এখন 9:54। তার সাথে ডাল, তার সাথে আছে পেঁয়াজ আর টমেটো। ওদিকে অলরেডি মিনি ভাই খাওয়া স্টার্ট করে দিয়েছে। খাবো এখান থেকে, খেয়ে দিয়ে এখান থেকে। আর দেখাচ্ছে মোটামুটি 64 কিলোমিটারের মতো আমাদের রিসর্ট। সমস্ত গিয়ার্স আমাদের এখানে রাখা, মানে খুলতে পারলে অ্যাকচুয়ালি বাঁচি আর কি। তো আপাতত এইটাকে শেষ করে দেন, বেরোবো এখান থেকে। তো টাইম হচ্ছে 10:18, আর বেস্ট প্যাকেটিক খাওয়া করি আমার লাইফে সব থেকে বিচ্ছিরি দিনের পর। দেখো কাণ্ড, গল্প বলতে বলতে এসে পৌঁছেছি বাহারাগোড়া মোড়। ঝাড়খণ্ডের ক্ষণিকের তোষামত ছেড়ে এবার পৌঁছানো সেই রাজ্যে যেখানে পাহাড়, নদী, সমুদ্র, মেঘ সব মিলেমিশে এক হয়ে যায়। পৌঁছালাম উড়িষ্যায়, আর আজকে আমাদের ডেস্টিনেশন ভৈরী রিসর্ট। আর আমাদের সমস্ত লাইন অফ উপস্থিত এই হোমস্টে বা এই রিসর্টে একটা ঐতিহাসিক মাধুর্য আছে, সেটা আমি তোমাদেরকে ব্লগের এন্ডে বলবো। তো টাইম হয়ে গেছে 12:57,
আর এই সবে আমাদের অ্যাকচুয়ালি ফ্রেশ হয়ে রুম থেকে ফ্রেশ হয়ে একই গেট আপে অ্যাকচুয়ালি আমরা খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর এখানে যাবতীয় যে সাইট সিন রয়েছে, অ্যাকচুয়ালি সাইট সিনের মধ্যে কী কী রয়েছে এবং না রয়েছে সেটা তোমাদের সাথে আমি অবভিয়াসলি শেয়ার করবোই। তো বলো ডালটা কীভাবে তুললে এরকমভাবে ডাল তুলেছে, ডাল। আচ্ছা ওখানে কি আছে? চিকেন থালি আমার, চিকেন থালি আমার প্লিজ, থ্যাংক ইউ। তো এটা হচ্ছে আমার চিকেন থালি। চিকেন থালির মধ্যে চিকেন তো থাকবেই, ন্যাচারাল ব্যাপার, বাকি শুধু থালি। এটা এদিকে ভেজ, দুই ভেজ মানুষের পাশাপাশি চিকেন রাখা, আর বিঙ্গো জাম্বো। ওদিকে ও মিলিয়ে নিয়েছে একটা ফিশ থালি, কিছুই না, থালি সেম, শুধুমাত্র ফিশ ডি এগ আর মাংস আলাদা। পেট পুজো সহায় নম। এবারের পর্ব উড়িষ্যা ভ্রমণ, অর্থাৎ ব্রাহ্মণকুণ্ড। গুগল বাবাজির কথায় যা মাত্র 23 কিলোমিটার। শুরু আমাদের বর্ষার উড়িষ্যা। ওই যে দেখো সামনে পাহাড়, আর তার উপরে ছাতার মতো ঢেকে রেখেছে বর্ষার মেঘমালা। তখনই মনে এলো কবিগুরুর শব্দে, মেঘের পরে মেঘ জমেছে, আধার করে আসে, কেন আমায় বসিয়ে রাখো একা দ্বারের পাশে। চলো এবার সাহিত্য ছেড়ে একটু ইতিহাসে বন্দি। সামনে বুড়িবালাম নদী, অর্থাৎ শহীদ জিতেন্দ্রনাথ মুখার্জি ওরফে বাঘা যতীনের শেষ যুদ্ধস্থল। তাকে এখানেই হত্যা করা হয়। খুবই বেদনা বিধুর, তাই না? এখান থেকে আমার ডান দিকে একটা টান দেখাচ্ছে, সোজাও দেখাচ্ছে, আমার ডান দিকেও দেখাচ্ছে, কিন্তু মিথ্যা। সত্যি আজ আমাদের ওড়ার পালা। ওই দেখো আমাদের এক ইচ্ছারানা তার ডানা মেলে দিয়েছে, যেন চাইছে দু হাত তুলে এই খোলা বাতাসে নিজেকে বিলিয়ে দিতে। কিন্তু আমাদের ডানা এখন বাইকের হ্যান্ডেলে। অগত্যা মন চাইলেও ওড়ার বালাই আমাদের নেই। এইভাবেই গ্রামের পর গ্রাম, মাঠের পর মাঠ পেরিয়ে যাচ্ছে। আচ্ছা সত্যি বলো তো, তোমরা কেউ বোর হচ্ছ না তো? যদি না হও চটপট করে একবার সাবস্ক্রাইব বাটনটা একটু প্রেস করে দাও তো। আমিও দেখি আর্টের খাতিরে রংচঙে না করেও আমাদের গল্প তোমাদের ভালো লাগে কিনা। চার টাকা দুধ দেখাচ্ছে নাকি? পুরো ভিজে গেল, পায়ে জল ঢুকে গেল, সব রকমের সব কিছু হয়ে গেল। আলটিমেটলি পিছনের লোকগুলো কোথায় গেল? ওয়েট করে যাই, ওয়েট করে যাও। না, এবার দেখছি সত্যিই প্রেমে পড়ে যাব। সামনে দিগন্ত বিস্তৃত মাঠ, দূরে ওই পাহাড় চূড়ো মাথা তুলে দাঁড়িয়ে আছে, আর তার দোসর হয়েছে এই অনাবিল বর্ষার সৌন্দর্য। সব মিলিয়ে বর্ষার উড়িষ্যার যে কোনো নিটল মানুষের গালেও টোল ফেলে দেবে, এটা আমি দাবি রেখে বলতে পারি। চলো একটু করি ট্রাভেলিং। যাকে বলা হয় অফ রোডের বাবা। ও ভাই কি গাড়ি মারি, বিভৎস অফরোডিং পাওয়ার, বিভৎস অফরোডিং পাওয়ার। হ্যাঁ আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে কোমর ব্যথা হয়ে গেল, কিন্তু গাড়িতে জাস্ট কিছু বোঝা যায়নি।
জাস্ট গ্রিনারিটা দেখো, সামনে বড় পাহাড়, এদিকে বড় পাহাড়। হ্যাঁ অবভিয়াসলি চলো। হ্যাঁ রাস্তা এখানকার। হ্যাঁ উইলি হয়ে গেছিল ভাই, रास्ता कोई। अब तो आएगा मजा। तो गैप রেখে রেখে ওঠ। নিজের মধ্যে গ্যাপ লাগিয়ে আমার কথা হলে তো পাহাড় দেখবো, পাহাড়ে উঠবো না, এটা হয় না। তখন যা ভাবলাম ওরকম কিছু একটা ব্যাপার হতে পারে, লোকালিটির মধ্যেই এরিয়া হয়তো। আচ্ছা সুন্দর সুন্দর। হলো কি হলো? হাতে লাগবে? একজন 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 হ্যাঁ 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 অবশ্যই। চলো চলো চলো, ঠিক আছে, কিছু হয়নি, চলো। কি সমস্যা? পা ছাড়তে ধরে গেছে, পায়ে টানবে। পাটাকে কম ফেলেই বুঝতে পার না, পাটাকে যেমন যাচ্ছিস নর্মাল দেখে চালা, পাটাকে কম নিচে ফেল, ব্যালেন্সটাকে রেখে ওঠ। ওই পাটা ফেলে দিল। হ্যাঁ এখানটা তো চাকাটা হচ্ছে গেছে। আচ্ছা আচ্ছা, এবার কী হয়েছে, এবার পাটা আশঙ্কায় পড়ে গেছে। চলো চলো, ঠিক আছে, নো প্রবলেম। মোর মাথাগুলো দাঁড়াবে হয়েছে না। তুই ভুল জায়গায় তুলেছিস, ভুল জায়গায় তুলেছিস। চাকাটাকে ডান দিকে চাকাটা নামা, গর্ত পুরো চাকার লাইন দিয়েই যা, চাকার যা লাইন আছে সেই চাকার লাইন ধরেই যা। এটা তুলছিস বলে পেয়ে গেছে, নামবো, দাঁড়া। না না দাঁড়া, চাকার লাইন ধরে চ, ব্যাস একদম। যেটা দিকে চাকা গেছে ওখান দিয়েই চ, মাঠটা এ পাবি, সলিড পাবি, ব্যাস একদম সুন্দর। চলো চলো, ঠিক আছে ঠিক আছে, কিচ্ছু হয়নি, চলো, সাবাস সাবাস বয়, সাবাস, চলো, সাবাস সাবাস। ডেস্টিনেশন ছিল আমাদের ব্রাহ্মণকুণ্ড, তবে রাস্তার হাল ঠিক এরকম হবে একদমই ভাবিনি। প্রচুর বৃষ্টি আর কাদামাখা রাস্তা আমাদের সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছিল। সাথে ছিল কিছু নতুন কো রাইডার, যারা তাদের জীবনের প্রথম রাইডে এসেছিল। বেলা 1:30তেও প্রায় সন্ধ্যের মতো অন্ধকার নেমে আসছিল চারিদিকে, তাই এগোনোর আর সাহস করলাম না। অগত্যা ফিরতে হবে। কিন্তু ওই যে শেষ হয়েও হইল না শেষ। এভাবে কি করে আর ফিরি? ফেরার পথে রাস্তায় পড়ল নিদাম ড্যাম। তার সৌন্দর্য কিন্তু অনবদ্য। আমরা সকল ইচ্ছা প্রকাশ করলাম এই ড্যামের পাশে কিছুটা সময় কাটাবো, কারণ আমরা বিশ্বাস করি যাত্রাপথে গন্তব্য তো আসবে যাবে। এখানেও আমার গল্পের খলনায়ক হয়ে উঠলো আমার ক্যামেরার মাইক। কিন্তু যাই বলো, জায়গাটা কিন্তু বেশ, তাই না? দাঁড়াও, এইভাবে বলে নয়, আমার চোখে তোমাদের দেখিয়েই দিই এই জায়গাটার অপূর্ব মায়া।
তো ফাইনালি অনেকক্ষণ আড্ডা মারার পর এখানে অ্যাকচুয়ালি আমাদের যেহেতু কিছু ওদিকে যাওয়া হয়নি বা অ্যাচিভ করা কিছু হয়নি, তো এখানে অনেকটা টাইম স্পেন্ড করে জায়গাটাকে এতটা মোহময়ীভাবে কাটিয়ে এবার বাড়ির দিকে মানে অ্যাকচুয়ালি আমাদের রিসর্টের দিকে ফিরবো। পুরো অবস্থা দেখতেই পাচ্ছ একদম পুরো খারাপ, মানে একদম জায়গা আমাদের জ্যাকেট থেকে স্টার্ট করে সবার অবস্থা পুরোপুরি খারাপ হয়ে গেছে। ইভেন আমার ট্যাঙ্ক ব্যাগেও প্রায় জল ঢুকেছে। তো যাই হোক, বুঝ না, এত পরিমাণে বৃষ্টি হয়েছে ন্যাচারালি এরকম মানে নর্থ বেঙ্গল বা আপার সাইডে পাহাড়েও দেখা যায় না এরকম টাইপের এতটা বৃষ্টি। আর যত উপরে যাচ্ছিলাম তত মানে আরও ডেন্স হচ্ছে তো এই নিয়েই আজকের দিন কাটছে। জানি না আর এরপরে এরপর আর কিছু নেই। ন্যাচারালি এবার আমরা গ্রাম্য এরিয়ায় চলে এসেছি। তো এখান থেকে সোজা একদম হোমস্টেতে যাবো, আর দেখানোর একদমই কিছু নেই। আর সত্যি কথা বলে দেখানোর কিছু মুডও নেই। বাট সত্যি কথা একটা জিনিস, যেভাবে আমরা এইটা এক্সপ্লোর করলাম বা আমরা ব্রহ্মকুণ্ড বা ব্রাহ্মণকুণ্ড যাই বলো না কেন, যেতে গিয়ে যেটা আমরা ফেস করলাম, এরকম ফেস অ্যাকচুয়ালি হয়তো মানে অনেক অনেক ভাগ্যবান হয়েছি বলে আমরা আজকে ফেস করেছি। কারণ এত ডেন্স ফরেস্টে এত বৃষ্টি, তার সাথে সাথে এত অন্ধকার নেমে আসছে। মানে এখানে তোমরা দেখছি এতটা অন্ধকার আর এতটা লাইট রয়েছে, এটা ওখানে সূর্যের আলো পর্যন্ত পড়ছে না, এরকম এতটা ডেন্স। তো তোমরা যদি আসো কোনো সময় যদি এখানে আসো, এই বর্ষাকালে বা যেমনই হোক সময়, তোমরা এই জায়গাটাকে উপলব্ধি করতে পারবে। এরকম একটা মানে আমি বলে বোঝাতে পারছি, এই বাক্য দিতে পারছি না এটার জন্য কিছু। 2000 years later. তো তোমাদেরকে বলেছিলাম যে রুম ট্যুরটা দেবো। অ্যাকচুয়ালি এই হচ্ছে আমাদের রুমটা যথেষ্ট স্পেসিয়াস, মানে যথেষ্ট। এই জায়গাটাতে পুরো ফুটবল খেলা যাবে এরকম একটা ব্যাপার। তো আমরা 4 জনের জন্য এই রুমটা অ্যালট হয়েছে। এইখানে 2 জন থাকবে, এখানে 2 জন থাকবে, আর এইখানে হচ্ছে বাথরুম দেখতে ঝাঁচকচকে, কিন্তু অনেক প্রবলেম বাথরুমটার মধ্যে। যেমন হচ্ছে গিয়ে এখানে আমাদের শাওয়ার নেই, আর একটা মেন প্রবলেম সেটা হচ্ছে টাইমে জল ছিল না, বা একদমই আমরা টাইমে জল পাইনি। তো এর রুম ওর রুম করে আমাদেরকে জল নিতে হয়েছে। এছাড়াও এই ঘরটা বা এই রিসর্টটার অনেক নেগেটিভিটি আছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, একবার তোমরা দেখে নাও। কেন আমরা ফেস করেছি বলেই অ্যাকচুয়ালি আমরা বলছি। এই জায়গাটাতে অনেক রকম নেগেটিভিটি আছে। নেগেটিভিটিগুলো কি, এই জাস্ট একবার তোমরা দেখে নাও। आप बोलिए आप बोलिए आप बोलिए आप खुद बोलिए। उसको सर बोला रिक्वेस्ट कर रहा हूँ उसको सर। आप रिक्वेस्ट नहीं कर रहे हो, हमको जबरदस्ती कर रहे हो। जबरदस्ती आप हमको निकाल रहे हो। निकाल देना सर, हमें डिलक्स रूम था वो सर हम अपग्रेड कर। আমাদের একটা রুম ছিল যেটা ডিলাক্স রুম ছিল, সেই রুমটা সকালবেলা দেখে পছন্দ হয়নি বলে ওনাদের বলা হয়েছে সুপার ডিলাক্স রুমের কথা। ওনারা রাজি হয়েছেন, 1000 রুপি এক্সট্রা চার্জ করেছেন। তো তার জন্য ওনারা রুম দিয়েছেন। আমাদের 2 জন বন্ধু সেখানে সেই রুমে গেছিল, কিন্তু এখন আমরা সাইট সিন করে আসার পরে দেখছি উনি এসে বলছেন ওই ঘর থেকে বেরিয়ে যেতে হবে, কারণ অন্য লোককেও সেম জিনিস বুকিং করা ছিল, আর সেটার জন্য আমাদের বেরিয়ে যেতে হবে। যথেষ্ট নাম করা একটা জায়গা, একটা প্রপার্টি, সেটার নামটা শুনে গুডউইল শুনে আমরা এসেছি। এগুলো কি ধরনের বিহেভিয়ার? এবার আপনি বলুন যা বলার বলুন। तो मेरा सर जैसे बुकिंग था, मैं मानता हूँ मेरा उनका डिलक्स रूम का बुकिंग था, मैं बाई मिस्टेक से गलती हुआ है। तो मिस्टेक तो आपका है ना, तो आप तो कॉम्पेंसेशन आपको भुगतना पड़ेगा ना। आप कुछ अरेंज कीजिए उसके लिए। आप ठंडे दिमाग से सोचिए। मैं तो मेरा मिस्टेक मान रहा हूँ, तो आप ऐसा क्यों एक्सपेक्ट कर सकते हो हमारे एंड से हम लोग आपका मिस्टेक को सुधारे? ये नहीं हो सकता है, समझ रहे बात? सर उनका फैमिली है, मैं बोल रहा हूँ फैमिली हमारा भी है। তো দেখলে ব্যাপারটা কি হয়েছে আমাদের সাথে এবং কেন আমরা এই জিনিসটা করছি। যথেষ্ট একটা রেপুটেড জায়গা এটা, এবং সবথেকে বড় কথা হচ্ছে এই তোমরা ন্যাচারালি বাঙালি বসি বললে এই জায়গাটার নাম আগে আসবে এবং সবাই আগে এই জায়গাটা দেখতে পায়। তো আমাদেরকে মানে আমাদের সাথে তাদের ব্যবহারটা ঠিক এরকমই ছিল। অ্যাকচুয়ালি গুড মর্নিং, গুড নাইটটা আর বলাটা হয়নি। তার কারণটা হচ্ছে কালকে রাত্রেবেলা সবাই বিধ্বস্ত ছিলাম, সারাক্ষণ বৃষ্টিতে ভিজে রীতিমতো শরীরটা একদম দিচ্ছিল না। তো সেই জন্য অ্যাকচুয়ালি কী করেছিলাম, খাওয়া দাওয়া ডিনারটা করেই শুয়ে পড়েছিলাম। ডিনারটার মধ্যে ছিল শুধু একটা ওই
মাটকা চিকেন নিয়েছিলাম আর রুটি খেয়েছিলাম, আর তার সাথে কিছু এক্সট্রা ওই স্ন্যাক্স খেয়েছিলাম, দ্যাটস ইট। তো টোটাল সব মিলিয়ে আমাদের এখানে যা কালকে আমাদের খরচা হয়েছে, জাস্ট আমার খাওয়ার জন্য খরচা হয়েছে ওই নিয়ার অ্যাবাউট সকাল থেকে আপ টু রাত্রে পর্যন্ত নিয়ার অ্যাবাউট 976 টাকার মতো। কালকে পেট্রোল তুলেছিলাম আমি 1290 টাকার মতো, দ্যাটস ইট। তো কালকে খরচা আমার এইটা হয়েছে। আর অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা ব্লগটাকে এন্ড করতে আমি আর পারিনি, শুয়ে পড়েছিলাম, সেই জন্য আজকে সকালবেলা ব্লগটাকে এন্ড করছি। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি একটা লাইক করতে হবে, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিতে হবে। তো আজকের প্ল্যান বা অ্যাকচুয়ালি তোমাদের নেক্সট ব্লগে যা দেখাবো সেই নেক্সট ব্লগের প্ল্যান অলরেডি সেট হয়ে রয়েছে, সেটা নেক্সট ব্লগেই রিভিল করব। এবং এই রিসর্টটার যাবতীয় ডিটেলস এবং হিস্ট্রি আমি তোমাদেরকে নেক্সট ব্লগে দেবো। খুব ইন্টারেস্টিং একটা হিস্ট্রি আছে এই রিসর্ট, তো তোমরা দেখতে থাকো আর ভালোবাসতে থাকো। তো গুড মর্নিং ফ্রম উড়িষ্যা, বাঙালি পোস্ট।